আরো একবার স্বাগত। আপনারা দেখছেন বিজনেস টুডে, আপনাদের সাথে আছি সীমা ভৌমিক। জমে উঠেছে আবাসন খাতে সব থেকে বড় মেলা রিহাব ফেয়ার। একই ছাদের নিচে রয়েছে ফ্ল্যাট সহ বাড়ি নির্মাণের সব সামগ্রিক প্রতিষ্ঠান, আছে ঋণের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। মেলায় ক্রেতাদের আগ্রহে সন্তুষ্ট ব্যবসায়ীরা, তারা বলছেন এবার ফ্ল্যাট বিক্রির সংখ্যা বেড়েছে, আর আজ শেষ দিনে তা আরো বেশি ক্রেতার উপস্থিতিতে বিক্রি বাড়বে বলেই মনে করছেন উদ্যোক্তারা। নিজের সঞ্চয় দিয়ে রাজধানীতে মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা বেশিরভাগ মানুষের পক্ষেই সম্ভব হয় না। তাই এবার রিহাব ফেয়ারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ চোখে পড়ার মতো। ঋণ নিতে গ্রাহকের আগ্রহও আছে, এতে খুশি আর্থিক প্রতিষ্ঠানগুলো। 10%, এটা মোটামুটি ডিবিএস এর মনে হচ্ছে যে রেটটা খুব ভালো, মোটামুটি আমাদের জন্য সুইটেবল। আমাদের হোম লোনে এখন 11.25 রেটটা চলতেছে। মেলা উপলক্ষে আমাদের একটা বিশেষ ছাড় আছে, সেটা হলো আমরা লোন প্রসেসিং যে একটা ফি থাকে, এই ফিটা ওয়েভ করেছি। সবসময় আমরা কম্পিটিটিভ সুদের হার রাখি। এই বছর আমরা 9.99 এবং 10.99 দুইটা ক্যাটাগরিতে লোন দিয়ে থাকি। আবাসন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মেলায় রয়েছে দরজা, টাইলস, স্যানিটারি ও ইলেকট্রনিক সামগ্রীর বেশ কয়েকটি স্টল। একসঙ্গে সবকিছু যাচাই বাছাই করতে পেরে খুশি দর্শনার্থীরাও। এবারের মেলায় ফ্ল্যাট বিক্রি বেশি বলে জানান বিক্রেতারা। বিল্ডিং করছি এবং অ্যাকসেসরি যাদের দরকার তারা মোটামুটি দেখে শুনে একটা আইডিয়া নিতে পারছি। আমাদের সবগুলি প্রজেক্টই হচ্ছে রেডি ফ্ল্যাট, তো যার জন্য রেডি ফ্ল্যাটের কাস্টমার বেশি আসছে। রেডি ফ্ল্যাটের চাহিদার পাশাপাশি বিক্রিও ভালো, প্রায় প্রতিটা স্টলেই 2-3টা করে ফ্ল্যাট বিক্রি হয়েছে এই পর্যন্ত। কক্সবাজারে 5 স্টার হোটেল স্যুট আমরা সেল করেছি এবং ফেয়ার উপলক্ষে 10% ডিসকাউন্ট দিয়েছি। এখন যে মূল্য পাচ্ছে, আগামী 6 মাস 1 বছরের মধ্যে মূল্য অনেক বেড়ে যাবে, কারণ কাস্টমারের সংখ্যা বেশি, ফ্ল্যাটের প্রোডাকশন অনেক কম। তো সেক্ষেত্রে আমি মনে করি যে কাস্টমারদের এখনই ফ্ল্যাট কেনার মতো উত্তম সময়। আবাসন খাতে বিনিয়োগ তুলনামূলক নিরাপদ, তাই এ খাতে ব্যাংক ঋণের সুদ হার কমানোর তাগিদ ব্যবসায়ীদের। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আবাসন মেলার আরো খবর আমরা জানতে চাই। সহকর্মী সুশান্ত সিনহা এই মুহূর্তে আছেন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। আমরা সরাসরি যেতে চাই তার কাছে। সুশান্ত, একটু যদি আমাদেরকে জানান, আজ তো মেলার শেষ দিন, তো মেলায় দর্শনার্থীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন? সীমা, মেলায় আজকে শেষ দিনে দর্শনার্থীর উপস্থিতি কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। তবে একটি বিষয় বলে রাখা ভালো, রিহ্যাবের এবারের যে 5 দিন ব্যাপী আবাসন মেলা যেটি অনুষ্ঠিত হচ্ছে, আজকে তার সমাপনী দিনে অন্যবারের মতো সমাপনী অনুষ্ঠান কিন্তু থাকছে না। অর্থাৎ আজকে রাত্রি 9টার সময় র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। এই রিহ্যাব ফেয়ারে যারা অংশগ্রহণ করছেন, যারা ঢুকেছেন দর্শনার্থী, তাদের যে টিকিটের যে অংশটি আছে সেটি র্যাফেল ড্রতে অংশগ্রহণ করার মধ্য দিয়েই আসলে আজকে এই আয়োজন শেষ করতে চায় রিহ্যাবের আয়োজকরা। তারা বলেছেন যে এবারের মেলাতে অতীতের মতো করে না হলেও এবার বড় একটি বিষয় সামনে এসেছে, তাতে হচ্ছে ফ্ল্যাট বিক্রি, যেটি আমরা একটু আগে নিউজেও দেখলাম। আমরা খোঁজ দিয়েছি, প্রত্যেকটি স্টলেরই কম বেশি 2টি, 3টি, 4টি, কারো 9 থেকে 10টি পর্যন্ত ফ্ল্যাট বিক্রি হয়েছে। এটি আসলে যারা মেলায় অংশগ্রহণ করেছে তাদের জন্য অনেক বড় একটি পাওয়া, কারণ যে মন্দাভাব কাটতে শুরু করেছে রিহ্যাব ফেয়ারের এই আয়োজনটা, তাতে করে একটি বাড়তি প্রণোদনা যোগাচ্ছে। আর গতকালকে আমরা জানিয়েছি, আজকেও জানিয়েছি যে এই মেলায় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ থাকার ফলে মানুষ কিন্তু এটা খোঁজ খবর নিতে পারছেন। তো সব মিলে বলা যায় আজকের এই 5 দিনের রিহ্যাব ফেয়ারের শেষ দিনে ভিড় আরো বাড়ছে, ক্রেতা বিক্রেতারা উভয়ে খুশি মেলার আয়োজন নিয়ে। জি, সুশান্ত, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত